That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. আজ উপ্পালে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এসআরএইচ এবং পাঞ্জাব কিংস মুখোমুখি হচ্ছে। তাহলে অমিত, আজকে কি একটা ধুমধুমার খেলা দেখা যাবে? আজকে সেই 200, 300, 500, 700 রান হবে, কি মনে হচ্ছে? যদি ফার্স্ট ব্যাটিং এসআরএইচ করে তাহলে খেলাটা ইন্টারেস্টিং হবে। যদি না হয় আমার মনে হয় পাঞ্জাব ইজিলি ম্যাচটা জিতবে, কারণ এসআরএইচ চেস কতটা ভালো করবে আমার কোনো ডাউট আছে। ওদের কাছে 200 রান চেস করতে দিলে ওরা সবাই মারতে গিয়ে আউট হয়ে যাবে, এরকম একটা টিমের অবস্থা। ওরা যদি প্রথমে বিনা টেনশন ফ্রিতে নামে যে আমাদের কোনো ডে নেই আর 250 করবো বলে একটা খেলে 2-4 জন খেলে দিলেই ব্যাপারটা 200 ছুঁয়ে যাবে। সেরকম পিছিয়ে আজকে হয়তো খেলাটা হচ্ছেও। তো যদি ফার্স্ট ব্যাটিং এসআরএইচ করে তাহলে এসআরএইচ জিতবে, যদি ফার্স্ট ব্যাটিং না করে এসআরএইচ এর জেতার চান্সেস খুব কম হতে পারে। এসআরএইচ আজকে আবার তাদের পুরনো ফর্মে ফিরতে চাইবে, যেখানে তারা আবার একটা 500-700 রানের একটা স্বপ্ন দেখতে পারে। 500-700 রান হবে কি অভিষেক? আমার তো মনে হয় যদি মানে অভিষেক শর্মা, ট্রাভিস হেড আর হেনরিক ক্লাসেন এই তিনজন যদি একটুখানি ঠিক করে নিজের ব্যাটিংটাকে ফিরিয়ে আনতে পারে তাহলে একটা তাহলে 500 রান দেখার একটা 500 রান তো এটা অবান্তর কথাবার্তা। আইপিএল এ 120 বলে 500 রান বা 300 রান ইভেন ছোঁয়াটা একটু ডিফিকাল্ট, ক্যামেরা তো অনেক কিছুই বলবে, বাট 200 প্লাস স্কোর হবে যদি হায়দ্রাবাদ ফার্স্ট ব্যাটিং করে। Whereas আমি এটাও বলবো, আমি বলবো পাঞ্জাব জিতবে, বিকজ এক্স কে কেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার প্রচন্ড ফর্মে আছে, প্রচন্ড ভালো খেলছে এবং নিজের দলকে খুব ভালো নেতৃত্ব করছে। সো আই উইল চুজ পিকেভিএস টু উইন দ্য ম্যাচ ইভেন আফটার সানরাইজার্স মেক 200 প্লাস স্কোর। প্রথমেই অভিষেক একটা প্রেডিকশন করে দিয়েছে যে আজকে পাঞ্জাব জিতবে কিন্তু এসআরএইচ 200 রান করবে। ঠিক আছে, একটা অদ্ভুত প্রেডিকশন, জানি না কি হবে। যাই হোক, সৈকত আজকে কত কি হবে? আমার মনে হয় আজকে সানরাইজার্স এর দিন, আজকে সন্ধ্যেবেলা সানরাইজার্স এর সূর্য উঠবে মনে হচ্ছে, ফুটবে। অনেকদিন পরপর টিমটা ফেল করছে। লং অ্যাভারেজের মতে একটা টিম এত টানা ফেল করতে পারে না, একটা ম্যাচ মাঝখানে ভালো ক্লিক করবেই। তো আজকেই মনে হচ্ছে সেই দিনটা যে ওরা এই পরপর হারের এই স্ট্রিকটাকে এন্ড করবে। আমার মনে হচ্ছে যে সানরাইজার্স আজকে খুব ভালো খেলে জিতে যাবে, আর তা কম্পিটিটিভ হবে টেবিল। আসলে ব্যাপারটা হচ্ছে যে সৈকত ম্যাথামেটিক্সের স্টুডেন্ট, তো ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছে, তো ল অফ অ্যাভারেজ, প্রবাবিলিটি এসব দিয়েও থাকে। বিষয় হচ্ছে প্রবাবিলিটি তো এটা বলে যে 10 বার টস করলে 5 বার হেড পড়বে, 5 বার টেল পড়বে, কিন্তু লাক খারাপ থাকলে 10 বার টেলও পড়তে পারে, 10 বার হেডও করতে পারে। তো সেটা কোনো ব্যাপার নয়। তো আমার যেটা মনে হচ্ছে যে এসআরএইচ এর জন্য কোনো অন্যরকম দিন আজকে হবে না। এসআরএইচ আবার ব্যাট করতে নামলে একটা 700 রানের টার্গেট নিয়ে, যেখানে 120 বলে তারা প্রত্যেকটা বলে 6 মারার চেষ্টা করবে এবং তারা ঠিক 150-160 রানের মধ্যে আউট হয়ে যাবে এবং পাঞ্জাব সেটা চেস করে নেবে। এটা উল্টো হতে পারে, মানে পাঞ্জাব আগে ব্যাটিং করলো, একটা ভালো স্কোর করলো, চেস করতে নেমে হায়দ্রাবাদের একই অবস্থা হলো। তো সব মিলিয়ে আমার মনে হয় না হায়দ্রাবাদের জন্য কোনো অন্যরকম দিন। আর পাঞ্জাব টিমটার অনেক ব্যালেন্সও, বোলিং ইউনিটেও সুন্দর অনেক ব্যালেন্স আছে। অর্শদীপ আছে, যেখানে অর্শদীপ আমরা দেখেছি সবসময় টি-20তে একটা এই বছরের তো বেস্ট বলারই ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি-20 ফরম্যাটে। তো সেই ফ্যাক্টরটাই আমার মনে হয় এসআরএইচ এর থেকে একটুখানি ম্যাচটা ছিনিয়ে নিতে পারে, কারণ ওর বোলিং এ যেটা থাকে, ওর বোলিংটা খুব টাইম টু টাইম উইকেটস বের করে আনে, সেটা হয়তো ডেথ ওভারেও মারাত্মক ভালো ইয়র্কার্স রাখতে পারে। এবং সেই জন্য হয়তো যদি চোখ বন্ধ করে ব্যাট চালায় তাহলে হয়তো অর্শদীপকে উইকেট দেওয়া ছাড়া ওদেরকে যে অপশন থাকবে। তো সেই জায়গাটা যদি অর্শদীপকে একটুখানি চেক করে খেলে এসআরএইচ তাহলে হয়তো বেটার খেলবে। আদারওয়াইজ অর্শদীপ এবং পাঞ্জাবের বোলিং ইউনিটটাও খুব ভালো, জেনারেলি অন্যান্যদের থেকে একটু ব্যালেন্স। তো এসআরএইচ এর বোলিং নিয়ে আসবে, এসআরএইচ এর বোলিংটা কেমন লাগছে, মানে কি মনে হচ্ছে এসআরএইচ এর বোলিং? এসআরএইচ এর বোলিং এ তো কিছু নেই, ওরা তো বোলারদের ভরসায় নামে না, ওরা ব্যাটসম্যানের ভরসায় খেলতে না। ওদের বোলিং এ বোলারও পিক করে এমন ভাবে যে বোলার 6 মারতে পারবে তাকেই নেবে। হ্যাঁ, ওরা তাকেই নেবে। এই যে বোলার কামিন্দু মেন্ডি দু হাতে বল করে, এরকম বল করে, এরকম বল করে, কিন্তু বিষয় হচ্ছে সে ব্যাট করতে পারে, এটা হচ্ছে সব থেকে বড় ক্রাইটেরিয়া।
যার জন্য আমার মনে হচ্ছে কামিন্দু ব্রিটিশকে এসআরএইচ খেলাচ্ছে। কারণ রাহুল চাওয়ারকে না খেলিয়ে কামিন্দু ব্রিটিশকে যে তারা খেলাচ্ছে তার পেছনে এটাই একমাত্র কারণ হতে পারে আমার মনে হয়। কারণ কোনো মতেই আমার মনে হয় না কামিন্দু মেন্ডিস বেটার বোলার রাহুল চাওয়ারের থেকে। আরে এছাড়া ওদের যা বোলিং ইউনিট আছে তাতে যদি আমার মোহাম্মদ শামি একজনকেই আছে। ভালো লাগে সেটা মোহাম্মদ শামি। হ্যাঁ, আমি শামির কথাই বলছি। একমাত্র মোহাম্মদ শামি। কিন্তু 120টা বলের খেলা একটা বোলারের কাছে 4 ওভারই থাকে, 24টা বল করতে পারে একা মোহাম্মদ শামি কি করে দেয়? তো মোহাম্মদ শামি মনে হয় এখন বোলিং প্যাট ছেড়ে ব্যাটিং কামিন্সের প্র্যাকটিস কাছেও কোনো করছে। কোনো দিন ভালো হয়, বা প্যাট কামিন্স বলার খুব একটা খারাপ নয়, কিন্তু আমার এমনও হয় যে খুব টি-টোয়েন্টি বোলার না। কনসিস্টেন্সির অভাব। আমার যেটা মনে হয় যে T20 একদমই টি-20 ফরম্যাটের বলার নয়। ও ওরও এক্স ফ্যাক্টর হচ্ছে ও যে ব্যাটিংটা করতে পারে, এই জন্যই হয়তো টিমের ক্যাপ্টেন ও। হ্যাঁ, বড় একটা ক্যাপ্টেন, ওয়ার্ল্ড কাপ জিতেছে, সেরকম একটা ওর পিছনে একটা ট্যাগ আছে, উইনিং ক্যাপ্টেন। ইভেন সেই জন্যই হয়তো টিমটার ক্যাপ্টেন। কয়েকটা শট মারতে পারে, তো তাই জন্য মাঝে মাঝে ওকে স্কোয়াডে দেখা যায়। তো অ্যাকচুয়ালি হ্যাঁ। সানরাইজার্স হলো ব্যাটিং আর তারপরে হলো অলরাউন্ডার, দ্যাটস ইট, এখানেই শেষ। বলার ক্যাটাগরি বলতে বেসিক্যালি কিছু নেই সেরকম। কিছু নেই তো, বলারের আসলে মতো ব্যাপারটা কি category টা হয়, মনে হয় ওরা সবাই যখন বলে তুমি ব্যাট করতে পারো তো, বোলিং কতটা করো সেটা ফ্যাক্টর না, তুমি ব্যাট করতে ওরা পারো তো, যখন ব্যাট করতে ওরা পারো। যখন নেটে বোলিং প্র্যাকটিস করে ওদের ব্যাটসম্যানরা তো ওদেরকে 6-4 মারি। ওরা যখন খেলতে নেমে ওরা ডট বল বা সিঙ্গেল যখন ওদের এগেনস্টে হয় ওরা মনে করে খুব ভালো বল। হ্যাঁ, তো সেই হিসাবেই সানরাইজার্সের টিমটা বানানো হয়েছে। তো ওই সৈকত যেরকমটা বললো যে ব্যাট করতে পারাটা ওদের বোলিং সিলেক্ট করার একটা, বোলার সিলেক্ট করার একটা ক্রাইটেরিয়া। তো যাই হোক, আজকে 7:30টায় হায়দ্রাবাদ থেকে সরাসরি সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব কিংস এর ম্যাচ। তার প্রেডিকশন আছে, অমিতের প্রেডিকশনটা করে নেওয়া হয়নি। অমিত কে জিতবে? আমার মনে হচ্ছে আজকে হায়দ্রাবাদ জিতবে, যদি ফার্স্ট ব্যাটিং করে, যদি আমার মনে হয় 100% জিতবে, কিন্তু আমার মানে মনে হচ্ছে আজকে হায়দ্রাবাদ ঘুরে দাঁড়াবে, কিছু আচ্ছা, চেঞ্জেস অমিত আসবে। বলছে, অমিত বলছে ঘুরে দাঁড়াবে। ঠিক আছে, ঘুরে দাঁড়ালে পেছনে যেন শ্রেয়াস আইয়ার না থাকে। আর সৈকতও বলছে আজকে হায়দ্রাবাদ জিতবে। তো আমি বলছি আজকে পাঞ্জাব জিতবে, অভিষেক বলছে আজকে পাঞ্জাব জিতবে। তো মোটামুটি এই হলো। তো 7:30টায় খেলার দিকে চোখ রাখতে হবে যে শ্রেয়াস আইয়ার পেছনে দাঁড়ায় কিনা সেটা দেখার জন্য। তো আজ এখনকার মতো আমাদের প্রি ম্যাচ শো এখানেই শেষ। আর যারা আমাদের চ্যানেল দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive.